নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি, প্রথম পরিচ্ছেদ থেকে। তিনি গৌর গদাধর জাহ্নবী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত শক্তি শ্রীবাসাদি ভক্তবৃন্দের জয়গান করলেন। তারপরে তিনি বললেন যে ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি লীলাচলে লবণ সমুদ্র তীরে দারুব্রহ্মরূপে ভগবান বিরাজমান। কেন না জীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য অর্চারূপে তিনি এসেছেন এবং তাদেরকে ভোগ মোক্ষ প্রদান করে থাকেন। সেই ধামে শ্রী চৈতন্য মানবে করিতে ধন্য সন্ন্যাসী রূপেতে ভগবান। আর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু সেই লীলাচল ধামে মানবকে কৃপা করার জন্য, মনুষ্যকে কৃপা করার জন্য সন্ন্যাসী রূপে অবস্থান করেছিলেন। সন্ন্যাস ধারণ করে ওই পুরী ধামে অবস্থান করেছিলেন। কেন না কলিতে যে যুগধর্ম বুঝাইতে তার মর্ম, কাশী মিশ্র ঘরে অধিষ্ঠান। জীবকে তিনি বুঝাতে চাচ্ছেন যে কলিযুগের ধর্ম হচ্ছে কি, হরিনাম সংকীর্তন, হরি আরাধনা, হরির নাম গ্রহণ করতে হবে। তা কলিযুগের ধর্মকে বুঝাবার জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীধামপুরীতে কাশী মিশ্রের ঘরে তিনি অবস্থান করেছিলেন। নিজ ভক্ত বৃন্দ লয়ে নিজে কল্প তরু হয়ে কৃষ্ণ প্রেম দেন সর্বজনে। মহাপ্রভু ভক্তবৃন্দকে নিয়ে তিনি কল্পতরু হয়ে, মানে কৃপা মূর্তি হয়ে জগৎজীবকে কৃষ্ণ প্রেম প্রদান করেছিল, অর্থাৎ নাম প্রদান করেছিলেন। এই জন্য ছিল রূপ গোস্বামীপাদ মহাপ্রভুকে প্রণাম করলেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্তিষে নমঃ। জগতে যত প্রকার দান রয়েছে সবার থেকে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে কৃষ্ণ প্রেম নাম দান। তাই মহাপ্রভু এই প্রেম দান করেছিলেন বলে তাকে মহাবদান বলা রয়েছে। কেন ভজন সম্পদ জিনিস সবাইকে দেয় না। আপনি সংসারে দেখুন তো, বাইরের কথা ছেড়ে দেন, যেসব মুরব্বীগণ যারা রয়েছে, কোনো ছেলে কোনো সন্তান বলে তোরা হরিভজন কর বা আমাদের সনাতন বস্তুকে একটু আস্বাদন করার চেষ্টা কর, জান বুঝ বলে কেউ? কিন্তু অর্থ ইনকাম কর, কি করে এটা হবে সেটা হবে, ভোগ বৃদ্ধি হবে, এই বিষয়ে সব তো বলে। এই কথা কেউ বলে? এগুলো গোপন করে রেখে দেয়। আত্মকল্যাণ হোক, কোনো সংসার কোনো জীব কেউ চায় না। সবাই চাক আমার বড় ভোগী হই, অর্থ জাগতিক বস্তু এগুলো হোক, ঘর বাড়ি, গাড়ি হোক, বাড়ি হোক, বিষয় সম্পদ হোক, তার মধ্যে যে একটু হরি আরাধনা হোক, হরিভজন হোক, আত্মকল্যাণ হোক, এ বিষয়ে কজন বলে? শাস্ত্র বলে আর সাধু সন্তরা বলে। এই জন্য যে গোপনীয় বস্তু কেউ বলে না, ছুপিয়ে রেখে দেয়। আর মহাপ্রভু সে কৃষ্ণ প্রেমের কথাই তিনি বলছেন, নিজ ভক্ত বৃন্দ লয়ে নিজ কল্পতরু হয়ে কৃষ্ণ প্রেম দেন সর্বজনে। সবাইকে দিচ্ছে কৃষ্ণ ভজনের কথা। তা না হলে মহাপ্রভু কেন হরিদাস নিত্যানন্দ প্রভুকে বলবেন, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, আমার আজ্ঞায় হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটি জীবের বাড়িতে গিয়ে হরিনাম, হরি আরাধনা, হরি কীর্তন, হরি সেবন, হরি ভজন, আত্মকল্যাণ কথা তিনি বলেছেন। তার কে বলেছে আমাকে বলুন? খুঁজে পাবেন না।
এই জন্য তাকে বলছেন এই জগতের যত প্রকার দান রয়েছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে হরিভজন, হরি আরাধনা, হরি ভজন করানো, আত্মকল্যাণ। কিন্তু যেটুকু শরীর ভগবান দিয়েছিল, পেয়েছিল, অনেক ভোগ সুখ, অনেক কিছু ইনকাম, অনেক কিছু করলে এবার যাবেটা কিনে সেটাও চিন্তা করো। তো ওই অভ্যাসটা যদি আমার না থাকে, ওই সংস্কারটা যদি আমার না থাকে, তা আমি সাধারণ ভোজন করবো কি করে বলুন? আপনারা তো আমাদের বর্তমান জগতে আমরা কি নিয়ম রেখেছি, অল্প বয়স থেকে পড়াশোনা করলেন, প্রাপ্ত বিয়ে শাদী করে দিল, আপনি চাকরি বাকরি করলেন, সংসার প্রতিপালন করলেন, করার পর আস্তে আস্তে বৃদ্ধত্ব প্রাপ্ত হলেন। ওই অবস্থা আমি হরিভজন করতে পারবেন তো? হরিকে ডাকতে পারবেন তো? কিন্তু ওইটা যদি আপনার ছোট থেকে যদি তৈরি থাকতো, তাহলে কি হবে? ভিতর থেকে অটোমেটিক জিনিসটা আসতো। তাহলে অসুবিধাটা কি? ওই সাধারণ অসুবিধা কিন্তু খাচ্ছ দাচ্ছ সেই জিনিসটাই শুধু একটু সাত্বিক আহার বিহার করে একটু ভগবানের সেবিতে সবাই মিলে একজন সেবা করলো, মা রান্না করলো, তিনিও সাধারণ ভজন ভগবানকে দিয়ে প্রসাদ পেলেন, তো সকল আনন্দ তো থাকবে। গীতা ভাগবতের বাণী, শাস্ত্রীয় বাণী, সনাতনীয় বাণী, এদের মধ্যে একটা সংস্কার এলো। আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন সকলের, তার প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম জিনিসটা হতো, তাহলে আমাদের মধ্যে দুটো জিনিস বজায় থাকতো, বলুন থাকতো কিনা? কিন্তু দেখা যাচ্ছে ভোগী হয়ে যাচ্ছে বেশি। আর বলে যাহারা যে ভোগ করতে করতে নাকি ভোগ কমে, কার কমেছে বলুন তো? আর 5 বছর থেকে খেয়েছে, বুড়ো হয়ে মরতে যায়, 80 বছর, 84 বছর, 85 বছর পর্যন্ত হয়েছে, বলুন তো সে ছেড়েছে কিছু? কিছুই ছাড়েনি। তাহলে আমরা যদি গীতা ভাগবতের কথা, আত্মকল্যাণ কথা যদি চিন্তা, সেই ঋষির দেশ আমাদের, সেই দেশে বাস করছি, তাহলে ভারতবর্ষে যারা আমরা বাস করছি, যদি সনাতন যদি হৃদয় যদি না থাকে, বৃত্তি যদি না থাকে, তাহলে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে কোনো লাভ নেই। কি মহিলা হারে গেছে? আমি যে ভারতবাসী, সনাতন ধর্মের মূল যেখানে প্রতিষ্ঠিত মহাপ্রভু কৃষ্ণ, রামচন্দ্র, বড় বড় মুনি ঋষি, বড় বড় ভক্ত যাহারা এসেছেন, তাদের একটা কোনো জিনিস আমার হৃদয়ের মধ্যে স্পর্শ করলো না, তাহলে আমি ভারতবর্ষ বলে আমার গৌরব হবে কি? শুধু কবির গানে শোনা যায়, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। কথাটা আছে কিনা? তার মহানতা কোথায় বলুন? এই জন্য আমাদের সনাতনী জিনিসটাকে ভিতরে জাগাতে হবে, তার সব জিনিসটাই বজায় থাকবে। নাহলে সংসার মধ্যে আপনার একটু ভক্তি যদি থাকে, সাধারণ ছেলেবেলায় করতে হবে না তোমাকে এগুলো, নাতি বলছে এগুলো করতে হবে না, স্ত্রী বলছে এগুলো করতে হবে না, ও হরি হরি করে কি হবে? বেকার। তাহলে বোঝা গেল। তাই এটা যদি আমাদের প্রয়োজন যদি না হতো, তাহলে মহাপ্রভুকে আসতে হলো কেন? তাকে নাম প্রেম প্রত্যেক বাড়িতে প্রচার কথা কেন বললেন? তাহলে কি আমরা জাগতিক শিক্ষিত অর্থ সম্পদ আমরা সব বুঝে নিয়েছি? উনি কিছু বুঝছেন ছিলেন না, জানতেন না। আর এটা যেটুকু এসেছে এটা খারাপের দিকে, ভালোর দিকে নয়। মহাপ্রভু এসে সেই জিনিসটাকে একটা পজিশনে নিয়েছিলেন, এমন একটা বাঘে হরিণে যেরকম জল খায় না কোনোদিন খাবিয়েছিল, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে বা ছিল এ রঙ্গ। মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে নাচিয়েছিলেন। ঝাড়খণ্ডের পথে বাঘ, সিংহ, হাতি, সবাইকে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে নাচিয়েছিলেন। তাদের চেতনাকে বৃদ্ধি করে প্রকাশ করেছিলেন। তুমি বাঘও নাও, তুমি সিংহও নাও, তুমি মানুষও নাও, তুমি বৃক্ষও না, পক্ষীও না, কে তুমি? তুমি হচ্ছেন কৃষ্ণের সেবক, কৃষ্ণের দাস, তুমি ভগবানের নিত্য সেবক। কর্ম অনুযায়ী হয়তো তুমি ওই কুলে গিয়েছো, কেউ বৃক্ষ হয়েছে, কেউ পশু হয়েছে, কেউ পক্ষী হয়েছে, কেউ মানুষ হয়েছে, সব কর্ম অনুযায়ী। তাহলে এই জন্য ভগবান মনুষ্য জন্ম দিয়ে
সেই চেতন বৃত্তিটাকে হৃদয়ে প্রকাশ করে আমার মঙ্গল হোক, সবাইয়ের মঙ্গল হোক, সেই বাণী বেদাদি শাস্ত্রের ঘোষিত হয়েছে। নানা মতে ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে, জীব শিক্ষা দেন সুযতনে। ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্ত মুখে হরি কথা শুনতেন। এক এক ভক্তের শ্রীমুখে এক এক ওই একই হরি কথা, নিত্য নূতন রস, নিত্য নূতন ভাব প্রকটিত হতো, নিত্য নূতন রূপে। একই জিনিস বারবার বিভিন্ন রকম রসের ভক্তের মুখে যদি আলোচিত হয় একই বস্তু, তার বিভিন্ন একটা রসের ভাব প্রকটিত হয়। এই জন্য মহাপ্রভু শ্রবণ করতেন। নানামতে ভক্ত মুখে হরি কথা শুনি সুখে, জীব শিক্ষা দেন সুযতনে। মহাপ্রভু জীবকে শিক্ষা দিতেন। শ্রী রামানন্দ রায় মুখে রসকথা, সার্বভৌম মুখে মুক্তি তত্ত্বকথা, শ্রীরূপের মুখে রসবিচার ও হরিদাসের মুখে শ্রীর নাম মাহাত্ম্য। মহাপ্রভু রায় রামানন্দর শ্রীমুখ থেকে তিনি রসের কথা শ্রবণ করতেন। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা ব্রজের রসের কথা তিনি শ্রবণ করতেন, আস্বাদন করতেন। আর সার্বভৌম ভট্টাচার্য মুখে তিনি মুক্তি তত্ত্ব কথা তিনি আস্বাদন করতেন। আর শ্রী রূপ গোস্বামীর শ্রীমুখে তিনি রসবিচার তত্ত্ব আস্বাদন করেছেন। আর শ্রী হরিনাম বিষয়ে, নাম মাহাত্ম্য বিষয়ে সে হরিদাসের মুখে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, তিনি হরিদাস ঠাকুরকে নামাচার্য তিনি দিয়েছিলেন আখ্যান, খ্যাতি তিনি প্রকাশ করেছিলেন। নামাচার্য হরিদাস ঠাকুর নামের আচার্য। একদিন ভগবান সমুদ্রে করিয়া স্নান, শ্রী সিদ্ধ বকুলে হরিদাসে। একদিন মহাপ্রভু তিনি সমুদ্রে স্নান করতে যেতেন। ওখানে যখন ছিলেন না, সমুদ্রে স্নান করতে রোজ যেতেন। জগন্নাথ দর্শন, সমুদ্রে স্নান, হরিকথা শ্রবণ ইত্যাদি এগুলো ছিল তার নিত্য। তাই একদিন ভগবান সমুদ্রে স্নান করে সিদ্ধ বকুলে এসেছেন। সিদ্ধ বকুল মানে যেখানে হরিদাস ঠাকুর থাকতেন। সিদ্ধ বকুল কেন হলো না, ওই একটি বকুল গাছ ছিল, ওই বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর হরিনাম করতেন। আর হরিনাম যেহেতু উনি করতেন, ওই স্থানে বসে হরিকথা বৃক্ষ হলেও ওই শব্দটা তার মধ্যে তো প্রতিধ্বনিত হতো। তাই সেই ভক্তের হরিনামে সংকীর্তনের দ্বারা ওই বকুল গাছটি সিদ্ধ প্রাপ্ত হয়েছে। জানলো কখন? কোনো সময় কোনো এক ক্ষেত্রে রাজার কিছু কাঠের প্রয়োজন হয়ে যায়, তখন ওই গাছটা, বকুল গাছটা দেখে তার খুব ভালো লাগছে। এই গাছটা তো বলে, এই হুজুর এই গাছটা খুব ভালো আছে, ওইটাই লাগবে, তাহলে যাও দেখে এসো কিরকম। তো পছন্দ হয়েছে, তারপর দিন যাব ঠিক করেছে। যখন ওরা গিয়ে দেখলো কি, সে গাছ দাঁড়িয়ে আছে, ভিতর ফোগলা কিছুই নেই, শুধু ছালগুলো রয়েছে। এখনো তার নিদর্শন যদি যান দেখবেন সেরকম এখনো রয়েছে। তখন বলে এটা কি করে হলো? বলে হরিদাস যে এখানে হরিনাম করেছিলেন, এ বৃক্ষ হরিকথা কৃষ্ণ প্রেম লাভ করে সে বৈকুণ্ঠে চলে গেছে সিদ্ধ প্রাপ্ত হয়ে। এই জন্য সেদিন থেকে ওই স্থানের নাম হয়ে গেছে সিদ্ধ বকুল। স্থানটির নাম সিদ্ধ বকুল নামে পরিচিত। যদি পুরীতে যান শুধু বলবেন সিদ্ধ বকুল যাবো, আমাকে নিয়ে চলে যাবো ওখানে। তো ওইখানে হরিদাস ঠাকুর থাকতেন। কেন সামনে দিয়ে আসতেন না কেন? যেহেতু তিনি হুসেন মুসলমানের তো রয়েছে, তো জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তিনি ভাবছেন আমি মুসলমান হয়ে প্রভু জগন্নাথের কত সেবক যাবে, গা ছোঁয়া হয়ে যাবে আমার দ্বারা, আমি অস্পৃশ্য, ওদের নানা রকম জগন্নাথের সেবার অসুবিধা হবে। এই জন্য তিনি
যখন মন্দিরে আসতেন না, ওই সিদ্ধ ভোগের ওইখানেই বসে জগন্নাথের চূড়া দেখে তিনি প্রণাম করতেন, জগন্নাথকে স্মরণ করতেন আর হরিনাম। উনি কেন স্বয়ং সনাতন গোস্বামীও মন্দিরে প্রবেশ করতেন না, যেহেতু হুসেন শাহের আন্ডারে কাজ করেছিলেন এতদিন। আমি ব্রাহ্মণ হয়ে উচ্চ কুলভূত হয়ে আমি এতদিন ওদের সান্নিধ্যে গিয়েছি, আমারও ঠিক ওই ভাবটা হৃদয়ে প্রকটিত হয়েছে। ওই জন্য তিনি হরিদাস ঠাকুরের কাছে তিনি থাকতেন, উপর থেকে ওই চূড়া দর্শন করতেন, জগন্নাথকে স্মরণ করতেন, ওখানেই থাকতেন। এটাও প্রমাণ পায়। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু একদিন সমুদ্রে স্নান করে সিদ্ধ বকুলে এলেন, যেখানে হরিদাস বিরাজ করছেন। মিলি আনন্দিত মনে জিজ্ঞাসিলা সযতনে, কিসে যে ভিতরে অনায়াসে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, হরিদাস খুব আনন্দ, কেন ভক্তকে দর্শন করা মানে আনন্দে হবে, হওয়াটা স্বাভাবিক। ভক্ত সঙ্গে আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। কেন আনন্দ হয় না, ভক্তর সঙ্গে বলে কৃষ্ণ কথাই আলোচিত হয়, ভক্তের সঙ্গে আলোচিত হয় কৃষ্ণ কথা, অন্য কোনো কথা হয় না, এই জন্য আনন্দিত হয়। এই জন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সযতনে, কিসে জীব তরে অনায়াসে, মানে উদ্ধার অনায়াসে হয়। মহাপ্রভু প্রশ্ন করিলেন হরিদাস ঠাকুর, প্রভুর চরণ ধরি অনেক বিনয় করি, গল অশ্রু পুলক শরীর। এই প্রকার যখন মহাপ্রভু বললেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভু চরণে পড়ে গেলেন, চরণ ধরে বিনয় করে বলছেন, পুলক শরীর, গদগদ ভাব, ভিতরে একবার প্রেমে টইটুম্বুর হয়ে গেছেন হরিদাস ঠাকুর। কৃষ্ণ প্রেম ভক্তিতে একবার টইটুম্বুর, চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে দু চোখ দিয়ে প্রেমাশ্রু বহির্গত হয়ে গেল। গদগদ অশ্রু পুলক নয়নেত্রে তিনি ভাবে ভাবান্বিত হয়ে গেলেন। হরিদাস মহাশয় কাঁদিতে কাঁদিতে কয়, প্রভু তব লীলা সুগভীর। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু এ কি আপনার কি লীলা, হ্যাঁ এ কি তো আপনার কি লীলা, আমাকেই প্রশ্ন করছেন। আপনার কত বড় বড় ভক্ত রয়েছেন, কত শাস্ত্রজ্ঞ আপনার কৃপা পাত্র, হ্যাঁ প্রশ্ন করছেন, হ্যাঁ এ কি তোমার লীলা প্রভু। এই অধমের প্রতি সবসময় উচ্চকোটির যখন ভক্ত হয়, তখন হৃদয়ের মধ্যে কোনোদিন ভাবে না আমি বড়, আমি বড়, এরকম অহংকার অভিমান সব জানতা জ্ঞানতা এরকম ভাবে হৃদয় কোনোদিন প্রকট হয় না। সবসময় নিচু নর্ম ধীর স্থির। সকলেই হরিভজন করছে, সকলেই ভজন করে গোবিন্দের কাছে চলে গেল, সকলেই সাধন ভজন করছে, আমার সাধন ভজন হলোই না। কি বলে হরে কৃষ্ণ, সবাই সাধন ভজন করছে, সকালে হরি ভজন করছে, আমার হরি ভজন হল না। আমার মতো নিকৃষ্ট কেউ নেই, আমার মতো অধম কেউ নেই। কি হরে কৃষ্ণ, এরকম হৃদয়ে ভাবনা প্রকটিত হয় উচ্চকোটি বৈষ্ণবের মধ্যে। এই জন্য শাস্ত্রের বর্ণন করলেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতার স্বভাব হয় অনুক্ষণ। ফলবান বৃক্ষ ফল ভরে নিচু হয়ে থাকে, আর গুণবন্ত জ্ঞান ব্যক্তি নিচু হয়। এনার গুণবান ব্যক্তি উঁচু হয় না, নিচু হয়। এই জন্য শাস্ত্রে বলে, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় জাতি পাত্রতাম। বিদ্যা যদি অর্জন করে ঠিক ঠিকই তাকে বিনয় আনায়। আর এখন বিদ্যা দদাতি ঊর্ধ্বর্তম, ঔর্ধ্বর্ত, হাম বড়া হাম জানতা, এরকম ভাব প্রকার হয়। এই জন্য বলে গুণী মানুষ, ইনারা গুণী, ইনারাই হচ্ছে মহাজন। যে শাস্ত্রে বলা রয়েছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ পাতস্মরণীয়,
সেই পথ লক্ষ্য করে শ্রীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এ হরিদাস তাই আমাদের সামনে তুলে ধরেছে। এরাই হচ্ছে মা। শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখীর বয়ান, এই 12 জন মহাজন। শিব ঠাকুর, নারদ, ব্রহ্মাজি, চতুষ্সন, মনু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জনক, ভীষ্মদেব, যম মহারাজ ইত্যাদি ইনারা হচ্ছে মহাজন। আর এ হরিদাসকে ব্রহ্ম হরিদাস। ব্রহ্ম হরিদাস মানে সেই ব্রহ্মা, ওই গরু চুরি হয়ে গেছিল, সেটাই এর থেকে প্রভু আমার যেন হয়, যেন আমি এমন ভাবে যেন আমার যথার্থ ইয়ে হয়। তখন মহাপ্রভু ভগবানের কাছে চেয়েছিলেন, তিনি সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হইলেন। তাহলে মহাজন বুঝতে পারলেন, পেলেন তো হরে কৃষ্ণ ব্রহ্ম হরিদাস। সেই হরিদাস এসছি এই লীলা, মহাপ্রভুর লীলাকে প্রকাশ করার জন্য, বিস্তার করার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন। তা এই জন্য সেই বল প্রভু আমার এমন একজন সাজা হয় যথার্থ যেন আমি তার এটা ফলটা পাই, আপনি কৃপা করুন। তা ওই জন্য মহাপ্রভু হরি ভজনে যে সকলে অধিকার, সেই জিনিসটাকে বুঝাবার জন্য একটি শব্দ শাস্ত্র প্রয়োগ পাওয়া যায়। জাতি নিরর্থক বুঝাইতে জন্মাইলেন হরিদাস স্বচ্ছ কুলেতে। জাতি যে নিরর্থক, জাতিকুল এটা নিরর্থক, এর সঙ্গে কোনো সম্পর্ক নয়, সাধারণ কোনো সম্পর্ক নেই। হরিভজন সকলেই করতে পারে, সকলে আরাধনা করতে, ভগবান কৃষ্ণ ভজন কোনো বাধাবিত্ত কারণ নাই। এই জন্য বলছেন উত্তম কলিয়ে জন্মে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করতেও সে নরকে বজি মজে, পড়ি মজে। এই শব্দগুলো রয়েছে। উত্তম কলে, আমি উত্তম করে জন্ম করে আমি ভগবানকে পেয়ে গেলাম, সাধারণ ভজন করলাম না, আমি একমাত্র যোগ্য, তা নয়। কৃষ্ণ ভজনে সকলে অধিকারী, কৃষ্ণ ভজনে সকলে অধিকারী। কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গরব নিতান্ত মূরখ ভাই। প্রেমানন্দ ঠাকুর বলছে যে গরব বলে কৃষ্ণ ভজনে এর কাছে সে আছে, সে নিতান্ত মূর্খ। তখন তিনি তুলে দিলেন সামনে, প্রহ্লাদ কোন কুলে ছিল? দৈত্য কুলে। তিনি ভগবানকে পেয়েছেন কিনা? বিভীষণ কোন কুলে ছিল? রাক্ষস কুলে। তিনি ভগবানকে পেয়েছেন কিনা? গরুর কোন কুলে ছিল? পক্ষী কুলে। তিনি ভগবানকে পেয়েছেন কিনা? হনুমান কোন কুলে ছিল? পশু কুলে। তিনি ভগবানকে পেয়েছেন কিনা? ব্রজের গোপীগণ কোন কুলে? ঘোষ। সে আবার পরম ভক্ত। তা এই জন্য বললে কুল কি করবে? কুল তাকে উদ্ধার করে দিবে যে হরি ভজন হরি আরাধনা না করে। কিন্তু বর্তমান জগতে কুল নিয়েই সব মেতে উঠেছে। এই যে বলছেন, সেইখানে বলা হয়েছে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনের কোনো জাত কোনো কুলের বিচার নাই, যে তুমি করবে এই করবে তা নয়। কৃষ্ণ ভজনে সকলে অধিকারী, কারণ তারই সন্তান তো আমরা, ভগবানেরই তো সন্তান। তা এই জন্য হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে মহাপ্রভু শুনতে যাচ্ছে, প্রচার করতে চান। কেন? নামাচার্য হরিদাস। তাহলে আমরা ভিতরে প্রবেশ করলে জানতে পারলাম হরিদাস ঠাকুরকে সেই ব্রহ্মাই গৌরীলাল হরিদাস ঠাকুর রূপে নাম প্রচারের নিমিত্ত মহাপ্রভু তাকে প্রকাশ করছে। প্রভু তব লীলা সুগম্ভীর। কানতে কানতে হরিদাস ঠাকুর, প্রভু আপনার কি লীলা, আমি অতি অকিঞ্চন, নাহি মোর বিদ্যাধন, তব পদ আমার সম্বল। দেখুন কিরকম দিন ভিতরে এলে, কিরকম স্টেজে গেলে
ভিতর থেকে এই শব্দগুলো আসবে। আমি কারোর সঙ্গে বলতে পারি আমি অধম, বলতে পারেন, কোনোদিন পারবেন না, মাথা নিচু হয়ে, হ্যাঁ আমি বললেন। এমনি গাড়ি বাসে গেলে অনেক সময় ভিড় হয়, তোর পা লেগে, হ্যাঁ আমি দেখতে পান না আমার পা লেগে যেরকম নানা রকম কথা উঠে, এইটুকু সহ্য গুণটা থাকেই না। নানা রকম উচ্চবাচ্য কথা, নানা রকম বহু কিছু কথা উঠে যায় সাধারণ ক্ষেত্রে। তা এনাদের কিরকম কোন স্টেজে গেলে এরকম ভাবটা আসে দেখুন, বর্ণনা দিচ্ছে। আমি অতি অকিঞ্চন, নাহি মোর বিদ্যাধন, তব পদ আমার সম্বল। আমি অতি অকিঞ্চন বলতে কি বোঝায়? আমি যে আপনার কাছে কিছু বলবো, আমার কিছু জ্ঞান বিদ্যা কিছুই নেই, আমি আপনাকে কি বলবো? আমি তো প্রশ্ন করলেন, আমি কি বলবো? আমার বিদ্যা নাই, বুদ্ধি নাই, ধন নাই, কিছুই নাই, যেটি ভাষায় মহাজনগণে কীর্তন পাওয়া যায়। না আছে ধর্ম বল, নাহি কর্ম, না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল। আমার কোনো বল নাই, বিদ্যা বলো নাই, জ্ঞান বলো নাই, কোনো বল আমার মধ্যে নেই। তা আমি কোন বলে আমার সঙ্গে কথা বলবো? এই কথাটা আমি উত্তর দেবো কি করে? অতি অকিঞ্চন, অতি দিনহীন, এরকম ভাব। তা না হলে ইনিও বলেছিলেন, আমার মতো পিপিলিকা একটা প্রাণী যদি মারা যায়, পৃথিবীর কোনো হানি হয় কি? হরিদাস ঠাকুর মহাপ্রভু কাছে প্রশ্ন, মহাপ্রভু চলে যাবেন, লীলা সংগোপন করবেন, হরিদাস ঠাকুর বুঝতে পেরে গেছে আমি চলে গেলে আপনার ওই বিরহে আমি আরো বেশি কষ্ট পাবো। তাই প্রভু আপনার লীলা সংগোপন করার আগে যেন আমি যেতে পারি, আমি আমায় কৃপা করুন। তখন মহাপ্রভু বলছে, হরিদাস তোমাকে নিয়ে আমার অনেক কিছু করার আছে। আর তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু কেন আর মায়া করছেন? আপনার কত বড় বড় ভক্ত রয়েছে, আর আপনি অধমকে বললেন। তাহলে পৃথিবীর যদি একটা পিঁপড়া যদি মরে যায়, পৃথিবীর কোনো হানি হয় কি? হ্যাঁ, পৃথিবী থেকে যদি একটা পিঁপড়া মারা যায়, কোনো হানি হয়? আর আমার মতো একটা দিনহীন ব্যক্তি যদি চলে যায়, আপনার কোনো অভাব বা কিছু হবে? কোথায় গিয়ে থেকেছে দেখুন। পিঁপড়া বলতে তার মধ্যে কোনো দুঃখ আসে নাই মহাপ্রভুর কাছে, এরকম। এটা কপটতা করে নয়, ছল চাতুরি করে নয়, স্বার্থ সিদ্ধি করার জন্য নয়, মান পূজা প্রতিষ্ঠা লাভের জন্য নয়, এটা তার যথার্থ স্বতঃস্ফূর্ত ভাবে তার হৃদয় প্রকটিত। এ তো গেলে এদিকে, আপনি আবার চৈতন্য চরিতামৃত খুলে দেখুন, সেখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনিও হরিদাস ঠাকুরের অনুসরণে তারও হৃদয় থেকে বেরিয়েছে শব্দটা। কি বেরিয়েছে? জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরীশের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়, এমন নিঘৃণ্য মরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগৎ মাঝারে। হ্যাঁ, বলে জগাই মাদাই হইতে মুই সে, জগাই মাদি কি পাপ করেছিল প্রভু? হে নিতাই গৌর, তার থেকে আমি আরো পাপী, আরো অধম। সে তো অনেক উত্তম ছিল পাপ করেও, তার থেকে আমি আরো অধম। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ বলতে কি? বিষ্ঠা। বিষ্ঠার মধ্যে যে কীড়া থাকে, ওখানে যে বাস করে, সে ভালো বাস করে, তার থেকে আমি আরো নিকৃষ্ট। কোথায় শুনে ভালো কিনা শুনতে পেলাম তা? পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, আর লঘু, আর ছোট। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়। আমার কেউ যদি নাম নেয় না, আমি এত বড় পাপী, সে যদি কিছু পুণ্য কিছু যদি করে নিয়ে আসে, আমার নাম যদি করে, তার সব পুণ্য নষ্ট হয়ে যায়। আর মোর নাম লয় যে তার পাপ হয়, যে আমার নাম তার পাপ হবে। আমি এরকম এক অপরাধী, এরকম এক আমি ব্যক্তি দুষ্ট, আমি এরকম।
আমাকে দেখলে, আমার কথা শুনলে তার পাপ হবে। হে নিতাই, হে গৌর হরি, কৃপা করো। বুঝা গেল? হরে কৃষ্ণ। কোথায় গিয়ে পৌঁছায়? মানে হাম বড় সব জানতা মাথা উঁচু করে কোনোদিন নয়, এইটা হচ্ছে গুণী। তার মধ্যে কোনো হৃদয়ের কোনো ভাবনা, কোনো জাগতিক, কোনো দৃষ্টান্ত, তার হৃদয় এসব জড়জগতের, এগুলো তো জড়জগতের অভিমান, হৃদয়কে স্পর্শ করে না। তা কিরকম বস্তু পেলে এরকম জিনিসটা হৃদয়ে জাগে? সনাতন গোস্বামীর ক্ষেত্রে আসুন। সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে যমুনায় স্নান করতে গেলেন, আর স্নান করতে গিয়ে দেখলেন কি এটা মণি পড়ে চকচক 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 করছে। তিনি নিয়ে ধাতুতে স্পর্শ করে দেখলেন ও লোহাটা ধাতু হয়ে, মানে সোনা হয়ে গেছে, পরশমণি। উনি ওটা কি করলেন? বালিটা তুলে গর্ত রেখে দিয়েছে। এখন আপনি বলুন, তাহলে একটা পরশমণি ধাতুকে স্পর্শ, তাহলে কত কুইন্টাল কুইন্টাল সব সোনা দানা, কত কত সম্পদ পাওয়া যায় দেখুন। হ্যাঁ, আর উনি কি করলেন? ওটাকে বালির মধ্যে রেখে দিলেন। কিরকম হৃদয়ে ভাবনা থাকলে ওইটাকে তুচ্ছ করে ওখানে পুঁতে রেখে দেয়। আমার লাগবে না, কারণ দরকার হয় দেবো, এরকম ভাবনা। আমার তো প্রয়োজন নাই, যার লাগে। তাহলে তিনি কিরকম জিনিস পেয়েছে যে এই জিনিসটাকে ওইখানে জগতের বহুমূল্য জিনিসকে মাটিতে পুঁতে দেয়? তাহলে এর থেকে নিশ্চয় আরো উন্নত জিনিস। এটা ভাবনা কাকে জাগিয়েছিল? এই মানকর থেকে গিয়েছিলেন জীবন গোস্বামী। মেয়েকে বিয়ে দিবে, টাকা পয়সা নাই, শিবের আরাধনা করে, শিব ঠাকুর অর্থ দরকার, যা বৃন্দাবনে যা, সনাতন গোস্বামীর কাছে ওই পাঠিয়ে দিয়েছে। আর উনি কোথায়? সে সময় উনি সনাতন বলতে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কি ব্যাপার না শিব ঠাকুর? হ্যাঁ, শিব ঠাকুর ঠিক আছে, আমার কাছে সব আছে। তখন বলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বাবা জেনে গেছে, যাও এখানে যাও, এখানে যা, এখানে আছে, যা। খুলে দেখলেন কি সে মণিটা, যা আমার লাগবে, যা। ওনার কাছে মাদুলি পটে এটা ওটা থাকে না, কালো কমর যে স্পর্শ হয়ে গেছে সঙ্গে সঙ্গে শোনা হয়ে গেছে। জীবন গোস্বামী চিন্তা করলেন, আরে যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহার খানিক আমি মাগি নস্ত শিরে। আমি কি এমন মনি সম্পদ পেয়েছেন যে মনিকে মনি বলে মানছেন না? আমি সেইটাই চাই। উনি কি করলেন? ওটাকে নিয়ে যমুনা ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিলেন। তাহলে উনি যে মনিটা, যে সম্পদটা নিয়ে রেখেছে, আমি ওই সম্পদটা চাই। কি সম্পদ সেটি? ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, প্রেম ধন। এর থেকে আর বড় সম্পদ এই জগতে নাই। পরবর্তীকালে, তখন কোন সময় ছিল, কার পিরিয়ড? তখন ছিল আকবর। তখন দিল্লির মসনদে বসে আছে আকবর সম্রাট। তখন শুনলো, আরে এত মহামূল্য জিনিস ফেলে দিয়েছে, পাচার হয়ে গেছে। তা হাতির পায়ে বড় বড় শিকল বেঁধে দিয়ে যমুনায় নামিয়ে দিয়েছে। ওটা যদি নাও যদি পাওয়া যায়, তার যদি হয়ে যায়, তাহলে ওইটা সোনা হয়ে যায়। কিছু পেয়ে গেলে তবু তো কিছু পাওয়া যাবে, টাচটা হইলে কিছু পাওয়া যাবে। ওটাও একটা দৈবিক সম্পদ, ওটা তো বটেই। সবার ভাগ্যে কি আসে এগুলো? দেখলো কিছুই পেল না। হরে কৃষ্ণ। তাহলে ইনি কি বস্তুকে ধরেছিলেন সনাতন গোস্বামী, যেটা মণিকে মণি বলে মানলেন না? তাই এরকম সম্পদ যদি কেউ পায়, আপনি কাউকে বলবেন? ও তো আগে চুপি চুপি রেখে দিবেন লুকিয়ে, সবার অলক্ষ্যে, কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে, না? কিন্তু সেগুলোকে তুচ্ছ করে দিলেন। যিনি কৃষ্ণ প্রেম রূপ সম্পদ, বহুমূল্য ধনকে যিনি অনুভব করতে পেরেছেন, পেয়ে গেছেন, তার কাছে জাগতিক বস্তু কি? কিছুই না। নিজের দেহ কিছুই না তার কাছে। আমরা তো
এখানে সমস্ত দেহকে সুখ দেওয়ার জন্যই তো সবকিছু করি। সবকিছু সম্পদ দেওয়া কিছু ভালো করে দিন, ওগুলো কিছুই মানে না। দেহকে দেহই মানে না। ও দুদিনের পচা গলা দেহ, আজ আছে কাল, আজ শরীর খারাপ কাল ভালো, হবেই। শরীরের ধর্ম এটা হবে, এটা কিছু নয়। পচা জিনিস পুড়ে দিলে এক মুষ্টি ছাই, ফেলি রেখে দিলে পচন হয়ে কৃমি হবে, আর ফেলি দিয়ে যদি কুত্তা আদি অন্যান্য প্রাণী খায় বিষ্ঠাতে পরিণত হবে। এই হলো শরীর, এই হলো শরীর। এ শরীরে আর কি আছে? মল মূত্র বিষ্ঠাতে শরীর ভরা, মন নানা রকম কামনা বাসনায় ভরা। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, তারা সেই সব জিনিসকে সম্পূর্ণভাবে ঈশ্বর অনুরাগী করে নিলেন। কল্পনা করা যায়? তা এই জন্য শ্রী হরিদাস ঠাকুর তার হৃদয়ের মধ্যে এরকম অপ্রাকৃত জিনিস সম্পদ হৃদয়ে তার ছিল। এইসব কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল, হৃদয় মঙ্গল হবেই। হৃদয় ভক্তি, অনুরাগ, বৈরাগ্য, শ্রদ্ধা সবকিছু জাগে। এই জন্য বললে, আমি অতি অকিঞ্চন, নাহি মোর বিদ্যাধন, তব পদ আমার সম্বল। তাহলে কি? আপনার চরণটাই আমার সম্বল। না আছে বিদ্যা, না আছে কিছুই নেই, আপনার চরণটাই আমার সম্বল। এহেন অযোগ্য জনে প্রশ্ন করি অকারণে, বল প্রভু হবে কিবা ফল। হ্যাঁ, আমি এহেন অযোগ্য, আপনি অকারণে আমাকে প্রশ্ন করেছেন। আমি যদি বলি এতে আমার কি ফল হবে বলুন? বলে কি ফল হবে? ভুল ভ্রান্তি বহু কিছু আসবে, কারণ বিদ্যাধন কিছুই তো নেই। প্রতি পদে পদে আমার কি আছে? যোগ্যতা আছে, যোগ্যতা থাকবে কিছু বলবো? যোগ্যতা নাই। এই জন্য জাগতিক যোগ্যতার কোনো পারমার্থিক ক্ষেত্রে কোনো বল নহে। এই জন্য আমাদের গুরু বৈষ্ণবগণ, মহাজনগণ কীর্তনে দেখিয়েছেন, গুরুদেবের কীর্তনে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা হতিহীন, সকল সহনে বল দিয়া কর নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথা। তার আমি সম্মান দিতে পারি না জড় বিদ্যাতে, আমি আমাকে কৃপা করুন যাতে আমি সবাইকে সম্মান দিতে পারি। না, জ্ঞানী হয়ে সে কোনোদিন নিচু হবে না জড় জ্ঞান পেলে। এর বলছেন না, সকলে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ। যখন সম্মান দিতে শিখবো, নিজে নিচু যখন সবাইকে সম্মান করব, তখন তোমার ভিতরে কি যোগ্যতা আসবে? তবে তো গাহিব হরিনাম সুখে, অপরাধ হবে হতো। তবে সুখে হরিনাম করব, আমার অপরাধ তবে দূরে যাবে। তার এটা কি? অনুসরণ আসবে, কৃপা প্রাপ্তির জন্য হৃদয়ে ভাবনা জাগবে। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। গুরুদেব আমার যোগ্যতা, তার যোগ্যতা বলতে কি বুঝায়? জাগতিক জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিদ্যা কিছুই নাই, একমাত্র তোমার করুণা সার। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। আমি যেমন করুণা না করি তাহলে আমি প্রাণ রাখবো না। তাহলে কিরকম আরতি ভিতরে থাকলে, কিরকম গুণ ভিতরে থাকলে এই শব্দটা হৃদয় থেকে বেরোবে? কপটি করে নয়, লোকের কাছে কপটি করে দেখাবো খুব বড় বৈষ্ণব, বড় ভক্ত হয়ে গেছে, ভিতরে কপটে ভরা না। সোজা সরল সাধু ভজনটা আছে, সোজা সরল, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিছুই নাই, একবার অধম। তবে প্রেম বস্তুকে পাওয়া যায়। মানে এরকম থাকলে সে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করবে না, আনুগত্য বিহীন হবে না।
অনুগত অনুসরণেই থাকবে। কিসের নিমিত্ত? হরি ভজন হরি সাধনের নিমিত্ত। সেখানে কোনো জিনিসকে দেখবে না। দেখুন তো, ধৃতরাষ্ট্র ছিল, তার কাছে কি বিদুর ছিল না? কে? তাকেও বাস করতে হয়েছে। ভীষ্মদেব কি ছিল না? সে চলে গেছে না? যায়নি। আবার কংস দেখো কিরকম অত্যাচারী, সেখানে কে ছিল? অক্রূর। তাকে পাঠাচ্ছে কৃষ্ণকে আনার জন্য, কৃষ্ণকে মারবে। কি বুঝলে? তাকেই পাঠাচ্ছে, তুমি নিয়ে আসো। আর সে কাঁদছে, ঠাকুর তুমি তো সব জানো, আমি কি করব? তথাপি ভগবত সম্বন্ধে তিনি জানেন। তিনি অক্রূর প্রশংসা করছেন কংসের, কংস তুমি দুরাচারী হলেও আমার একটা উপকার করেছো, কিন্তু আমাকে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনের সৌভাগ্য লাভ করে দিয়েছে। এখান থেকে পাওয়া যায়। এই জন্য দেখবেন এত দুঃখ সুখ দুঃখ কষ্ট আসে কেন? ওটার দিকে আমাদের জাগায়। যত দুঃখ কষ্ট তুমি কার দিকে তাকাবে? অর্থের দিকে, সম্পদের দিকে, জাগতিক বস্তুর দিকে তুমি তাকাবে? ওইটা দিয়ে কার দিকে তাকাবে? জানবে কেউ আমার নিবে না। কার দিকে? ভগবানকে তখন দেখো, হে গোবিন্দ তুমি রক্ষা করো, হে রাধা গোবিন্দ, হে শ্যাম সুন্দর, হে চৈতন্য মহাপ্রভু, হে গৌর হরি, কৃপা করো, দয়া করো, যেন সইতে পারি, তোমার ভজন যত করতে পারি, যত দুঃখ যত কষ্ট আসুক না কেন, যেন সেটা সহন করার ক্ষমতা পাই, আমার কৃপা করো। তা নাহলে 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করেছিল, আমরা শুনেছেন তো। 22 বাজারে বেত্রাঘাত করেছিল না? 22 বাজারে বেত্রাঘাত করেছিল। ওই মুসলমানের হয়ে কলমা পড়তে বলছিল, কলমা পড়েনি। ভগবান তো একজনই, আলাদা কারো ভগবান আছে বিশ্বতে? শুধু নামটা আলাদা। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে। কে হরে কৃষ্ণ, যার যে তার উপাস্য, উপাস্য তো একজনই না, আলাদা আছে? মূল সুপ্রিম একজনই। তাহলে তাহলে আমি ভগবানের দেখি ঠিকই আছে। তা এই জন্য ওইখানে তিনি যখন করলো তখন দিল না তাকে, তখন তাহলে তুমি করবে না তো, তা তখন 22 বাজার নিয়ে যা, 22 বাজার বেত্রাঘাত কর যা। তখন মুসলমান তাকে বললো 22 বাজার বেত্রাঘাত। তাকে বলছে, ওকে যদি না মারতে পারো তাহলে তোমার বংশকে শেষ করে দেবো। 22 বাজার বেত্রাঘাত করলেন। হরিদাস ঠাকুর ভগবানকে চিন্তনে একবার কোনো ট্যাঁটাও কিছু করে না, তার বিরুদ্ধে কোনো ঘোষণাও কিছু করে না, কিছুই বলে না। ভগবানের নামে রয়েছে, মেরে যাচ্ছে, মরছেই না। এখন যে মারছে সে তার খুব ভয় হয়ে গেছে, আমি যদি না মারতে পারি তাহলে আমার তো পুরো বংশটাকে ধ্বংস করে দিবে। তখন হরিদাসকে বলছে, হরিদাস তুমি সাধারণ কেউ নয়, পয়গম্বর। ওর পয়গম্বর মানে মহাপুরুষ। তুমি সাধারণ কেউ দেখে বোঝা গেল, কিন্তু তুমি যদি না মরো না, আমার পুরো বংশটাকে শেষ করে দিবে। এর যাত্রা তো এরকমই, আমার পুরো বংশটাকে ধ্বংস করে দিবে তুমি যদি না মরো আমার। তখন উনি বলছেন, ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি মরছি। এইবার তিনি ভগবানের স্মরণযুক্ত এমন তিনি সমাধিস্থ হয়ে গেলেন, মরার মতো হয়ে গেলেন। হাতে দিচা, হাতে ভেনো চলছে না, নাকে তুলা দিচ্ছে, তুলাও নড়ছে না। ওইখানে বলে ঘোষণা করে, দেখো এই কাফেরটা, ওকে কি বলে, কাফের বলে, এই কাফেরটা মরে গেছে। তা কাফেরটা যদি মরে যায় ওদের কি হয় না, যদি কবর দেওয়া যায় তাহলে উদ্ধার হবে, ভালো বলে, ওকে গঙ্গায় ফেলিয়ে দিই, ওইখানে দিয়ে তো মুক্তি পেয়ে যাবে, গঙ্গায় ফেলে দিই। তো চায়, এরা তো চায় গঙ্গায় তো তার ভগবানের চরণ ধৌত জল, যা গঙ্গায় ফেলে দিই। এই গঙ্গায় ফেলে দিই, ও ভাসতে 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 উঠতে অনেক দূরে গিয়ে উঠে পড়েছে। আর তখন পাচ্ছেন, আরে হরিদাস ঠাকুর তো মরে গিয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল গঙ্গায়, আবার সে তো বেঁচে উঠেছে, তাহলে তো সাধারণ কেউ না। তখন বলছে, তুমি যেখানে সেখানে হরিনাম করবা, আর আমরা তোমাকে আর কিছু করবো না, কারণ ভয় হয়ে গেছে, এ তো সাধারণ কেউ না, যে কোথায় আমাদের পুরো বংশটা লোপাট হয়ে। তখন ওকে ছেড়ে দিল। পরবর্তীকালে মহাপ্রভু
দেখালেন তার পিঠের দাগ। দাগটা কার? এই যে মেরেছিল, কার গায়ে লাগে? ভগবানের গায়ে। এই জন্য কাউকে কটু বাক্য, প্রহার, অন্যান্য দুঃখ দিতে নাই। কার গায়ে লাগবে? ভগবানের গায়ে লাগে। হরিদাস এমন, তিনি সব সহ্য কে করেছিলেন? উনি করেছিলেন। প্রহ্লাদকে কত জায়গায় ফেলে দিল, কে রক্ষা করলেন তাকে? ভগবান। তা ভগবানের প্রতি যদি আমাদের বিশ্বাস তিনি থাকেন, এরকম যদি পুরো অনুভূত যদি হয়, তাহলে কোনো ব্যাপার। তার কিরকম স্টেজে কিরকম ভাবনায় গেলে এরকম ভাবগুলো প্রকটিত হয়। এই জন্য শ্রীল হরিদাস ঠাকুর এরকম এক মহান মহান পরম আচার্য, তার চরণে আমার কোটি 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 নমস্কার। তারা যেন আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের প্রতি যেন কৃপা করেন, আমরা যেন তাদের পথকে অনুসরণ করে মহাপ্রভু রাধা গোবিন্দের নাম গুণগান যেন কীর্তন করতে হবে, সেই শক্তি যেন তিনি প্রদান করেন, আমাদের প্রসন্ন হন। আজ এখানে থাক, সময় হয়ে গেছে। সকল বৈষ্ণবী মহারাজের চরণে, সকলের চরণে পুনর্বার দণ্ডবত প্রণাম করে আজ এখানে বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol। Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol। Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari
निताई गौर प्रेमानंदे। जय श्री श्री